আজকে কি কর্মসূচি ছিল? দেখুন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকে আমরা বেহতা 2 নম্বর অঞ্চলে 4টি রাস্তার শুভ উদ্বোধন করলাম। এবং শুধু এখানে 4টি নয়, গোটা ভাঙড়ে যে 65খানা রাস্তা হচ্ছে তার মধ্যে এই 4টি। আমরা প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে রোজার সময় হলেও এই রাস্তাগুলো উদ্বোধন করছি। তার একটাই কারণ যে আমরা যদি এই রমজান মাসে রাস্তাগুলো উদ্বোধন করি তাহলে এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো না, যার কারণে হাজার কষ্ট হলেও আমরা এই পবিত্র রমজান মাসে এই রাস্তাগুলো আমরা 100 কোটি টাকার কাজ হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, কতটা এই পর্যন্ত হয়েছে বলে মনে হয়? দেখুন, আমরা এই পর্যন্ত প্রায় 200 কোটির কাছাকাছি 200 কোটি টাকার কাজ এই ভারতের গত 23 থেকে 25 সাল 200-র অনেক বেশি কোটি টাকার কাজ আমরা করেছি। এর বাইরে এখানে প্রায় 20,000 ঘর ছিল PWL এ বাংলার বাড়ি, এবং আবার ফের 22,700 ঘর, তার মধ্যে এমনি 18,000 সার্ভে হয়ে গেছে। এই ঘরগুলো আমরা এখানে আমরা দিতে পেরেছি। পাশাপাশি এখানে বিজয়গঞ্জ বাজারের ব্রিজ থেকে শুরু করে, মাঝেরাইটের ব্রিজ থেকে শুরু করে, চণ্ডীরহাট ব্রিজ থেকে শুরু করে, বামুনিয়া বড়ালিঘাট থেকে শুরু করে ভোজের মাঠের মানে বিভিন্ন যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো আমরা ইতিমধ্যে কোনোটা নির্মাণ করেছি, কোনোটা রিপেয়ারিং করেছি। এই কাজগুলো মামাটি মানুষের সরকার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কাজগুলো হয়েছে। গতকাল নওশাদ সিদ্দিকী তিনি তো দাবি করলেন বিধায়ক শওকত মোল্লা যে সমস্ত রাস্তাঘাট এবং ব্রিজ উদ্বোধনের কাজ করছে সেই সব কাজের মাধ্যমে কলম চলেছে আমার, হয়তো উদ্বোধন করছে বিধায়ক শওকত মোল্লা কিন্তু কলম চলেছে আমার কথায় সেই সব কাজগুলো বেরিয়ে এসছে। শুনুন, এই নাক কান কাটা একজন মানুষ, এর কোনো নীতি নৈতিকতা আদর্শ বলে কিছু নেই। মানুষের একটা লজ্জা থাকে, একটা মানুষ তার লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। এর লজ্জা শরম কিছু নেই। কোন লজ্জায় বলে আমি কাজ করতে পারি না, আমি বলবো যে ওরা সরকার ছাড়া আছে, ওরা কাজ করছে, আমি পাচ্ছি না। আমি আছি বলে কাজ হচ্ছে, আমার জন্য কাজ হচ্ছে। এই অসভ্যতা, এই নোংরামি আর কতদিন ভাঙড়ের মাটিতে করবেন? তাহলে আপনি তাহলে আছেন বলে তাহলে ভাঙড়ে যে 3টে অঞ্চলে ঘর পাচ্ছে না কেন? তাহলে আপনার জন্যই ঘর পাচ্ছে না, এটা আমরা ধরে নেব। এখানকার উন্নয়নের ছিটে ফোটা কোনো অবদান এই নওশাদ সিদ্দিকীর নেই। ভাঙড়ে গত 5 বছরে যেটুকু উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতায় হয়েছে, আর আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের ইচ্ছার উপরে হয়েছে, তাদের আবেদনে সাড়া দিয়ে হয়েছে। ফলে এখানে এদের এই ধরনের অসভ্য মানুষগুলো এরা খুব নোংরা প্রকৃতির মনের হয়। এরা এই ভদ্রলোক অত্যন্ত নোংরা প্রকৃতির, এর ভাষা, এর কথাবার্তা এখন মানুষ ঘৃণা করে। এর কাছ থেকে এই ধরনের কথা শুনবে, এটা তো নতুন কিছু নয়, বাংলার মানুষ সবই। আগামীতে আরো কতটা উন্নয়ন দেখবো ভাঙড়ে? দেখুন, আমাদের একটাই লক্ষ্য, ভাঙড় বিধানসভার প্রত্যেকটি রাস্তাঘাট হয় পিচের এবং নয় কংক্রিটের করতে হবে। আমাদের 2 গরিব মানুষের যারা ঘর পায়নি তাদের প্রত্যেকের ঘরের ব্যবস্থা করা উচিত। 3, আমাদের ভাঙড়ের যে মানচিত্রতে তুলে ধরা ভাঙড়ের যতগুলো গেটওয়ে আছে, মানে ভাঙড় একবার নিউ টাউন হিটকোর কাছাকাছি, ওদিকে বাসন্তী হাইওয়ে, ওদিকে উত্তর 24 পরগনার বর্ডার, ওদিকে জামিরগাছি, ওদিকে মিনাখা চণ্ডীপুর আমাদের বর্ডার, ওদিকে ক্যানিং পূর্ব বিধানসভার যেখানে জাউলগাছি পার হয়ে সাপার কাছে বর্ডার। আমরা আগামী দিনে 2026-এর পর সমস্ত জায়গা একটা করে গেট করা উচিত বলে আমরা মনে করি। এবং এছাড়াও আমাদের গোটা ভাঙড় বিধানসভা আমাদের লক্ষ্য একটাই, যুবসাথী প্রকল্প বলি, কন্যাশ্রী বলি, রূপশ্রী বলি, লক্ষ্মীর ভাণ্ডার বলি, কৃষক বন্ধু বলি, যতগুলো সরকারের যে প্রকল্প আছে পঞ্চায়েতের মাধ্যমে, সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে, জনপ্রতিনিধিদের দ্বারা প্রত্যেকটা মানুষের বাড়িতে তাদের এই সুযোগগুলো আমরা পৌঁছে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল্য। ধন্যবাদ। আজকে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি, যদি 2-1টা হিসেবে নেতারা থাকেন কান খুলে শুনে নিন।
আমাদের এমএলএ সাহেব বলছিলেন বোমার শিল্প। নওশাদ সিদ্দিকী ভাওরে আসার পর থেকে বোমার শিল্প তৈরি হয়েছে। আর আমাদের বিধায়ক অর্থাৎ ভাওরের তিনি বিধায়ক নন, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, যাকে আমরা বিধায়ক বলে মনে অন্তত শান্তি দেই। এই বোমা তৈরিকারী নওশাদ তিনি উন্নয়ন কিছু করেনি, উন্নয়ন করেছে বোমা শিল্পের। গতকালকে পানিয়ালা থেকে আপনারা দেখেছেন কয়েক গ্রাম বোমা উদ্ধার হয়েছে, তার সঙ্গে বন্ধু আমাদের এমএলএ সাহেব তিনি বলছিলেন, লাইভে সাক্ষাৎকার দিচ্ছিলেন। কিসের উন্নয়ন? গোলা বারুদের উন্নয়ন। এখানে অগণিত মায়েরা বোনেরা রয়েছেন, বলুন আপনার ছেলে মেয়েকে লোকে কি বোমা তৈরির জন্য পাঠাবেন না গুলি মারার জন্য পাঠাবেন? নওশাদ সিদ্দিকী একটা বন্ধ বোমার দাম কত তাও তিনি বলে দিচ্ছেন, মানে এত পারদর্শী। বলছেন একটা বোমা নাকি 2,500 থেকে 3,000 টাকা খরচ হয় তৈরি করতে, আমার ছেলেরা পাবে কোথায়? আর ভাই তুমি জানলে কোথা থেকে কত টাকা খরচ হয়? তাহলে কত কারখানা শিল্প মেশিন তুমি তৈরি করেছো টাকা দিয়ে, তার কৈফিয়ত তোমাকে দিতে হবে। আমাদের প্রিয় নেতা, তাদের কি দরকার ছিল? ভাওরের তো তিনি মেলে নেন, আপনারা ভাইয়েরা শুনবেন ভালো করে। ভাওরের তো শওকত মোল্লা মেলে নেন, তিনি ক্যানিং পূর্বের এমএলএ, ক্যানিং পূর্বের কথা ভাববেন, ক্যানিং পূর্বের রাস্তাঘাটের কথা ভাববেন, ক্যানিং পূর্বের মহাপুরুষদের কথা ভাববেন, কি হবে তাদের লক্ষ্মীর ভান্ডার উপস্থিতি, ছাত্রছাত্রী বাজার সে কথা ভাববেন, ভাওরের কথা ভাববেন কেন? সাধারণ প্রশ্ন ওঠে না? আর এখানে একটা ভণ্ড মাথায় টুপি দিয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে, রোজার মাসে মিথ্যা কথা বলছে, রোজা রেখে মিথ্যা কথা বলছে। যে লোকটার ভাওরের উন্নয়ন কথা ছিল সে করে না, আর যে লোকটার উন্নয়নের করার কথা ছিল সে উন্নয়ন করছে, তার নাম শওকত মোল্লা। আর যার উন্নয়ন করার কথা ছিল তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, সে কিন্তু উন্নয়ন করলো না। আজকে আপনাদের বুঝতে হবে, মা বোনেদেরকে বুঝতে হবে যে আজকের উন্নয়ন করছে এই রাস্তাটা কে করেছে? তৃণমূল কংগ্রেস। এর আগে কে করেছিল? তৃণমূল কংগ্রেস। নওশাদ করেনি, আব্বাসরা করেনি, আইএসএফ এর জন্ম হয়নি। এখানে আবার করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং আমাদের স্বপ্নের ফেরিওয়ালা, উন্নয়নের ফেরিওয়ালা যাকে আমি বলি, আমাদের স্বপ্নের বাজিঘর, সেই প্রিয় নেতা শওকত মোল্লা, তার প্রচেষ্টায় আজকের ভাওরে 65 খানা রাস্তা, প্রায় 100 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী 100 টাকার কাজ করতে পারেনি। 100 টাকার কাজ মানুষের জন্য করতে পারেনি। কি করতে পেরেছে? আপনার আমার ভাই বোন ছেলে মেয়েরাতে মেশিন তুলে তাদেরকে কেস খাইয়েছে, প্রতিদিন কেস খাওয়াচ্ছে, প্রতিদিন প্রশাসনের কাছে ধরা খাচ্ছে, আর তাদের মাথায় ফু দিচ্ছে, বলছে আমি পীরের ছেলে, তুই কম না, কোনো অসুবিধা নেই। আজকে দাদা হুজুরের নামকে মাটির সঙ্গে মিলিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে আপনারা লড়াই করবেন না? আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন। আপনাদের পাশে মমতা 2 নম্বর অঞ্চল প্রতিনিয়ত রয়েছে। 2008 সাল থেকে আপনাদের পাশে রয়েছেন মার্কসিস্ট কংগ্রেস পার্টি সিপিএম। 34 বছরে কোনো যখন উন্নয়ন করেনি, 2008 সালে আসার পরে থেকে আমরা উন্নয়ন করেছি। আর বর্তমানে এই সিপিএম চলে গেছিল, এই সিপিএম ভালো সিপিএম গুলো তারা তৃণমূলের সঙ্গে নাম লিখেছে, আর যারা খুনে লুটেরা যারা আইএসএফ এর সঙ্গে নাম লিখেছে, যারা 34 বছর সারা বাংলাকে হাতের শ্মশানে পরিণত করেছিল সেই নওশাদ আর সিপিএম সেলিমদের সঙ্গে, সুজন কান্তিদের সঙ্গে, চক্রবর্তীদের সঙ্গে গলায় গলায় ভাব মিলাচ্ছে, আসল শব্দটা করছে। তাই এর বিরুদ্ধে আপনাদের ভোট যোগ হবে। এই মাটি তৃণমূলের ঘাঁটি, হাতিশালার মাটি তৃণমূলের ঘাঁটি, মমতা 2 নম্বর অঞ্চল তৃণমূলের অঞ্চল। ভোট তুমি কার? তৃণমূলের। ভোট তুমি কার? শওকত মোল্লার। ভোট তুমি কার? অভিষেকের। ভোট তুমি কার? মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোপরি আমাদের নেতা শওকত মোল্লা, তার নেতৃত্বে এই ভোরের মাটিতে 2026-এ 2 মাস পরে ভোট,
আপনাদের ভোট আশীর্বাদ দিয়ে ভোট থেকে 1 লক্ষ ভোটে এই নওশাদকে আমরা হারাবই হারাবই হারাবই। এ শপথ আমাদের, আপনারাই আমাদের শক্তি। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রিয় অভিভাবক শওকত জিন্দাবাদ। ধন্যবাদ মহাশয়কে।